আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম সিম্পল একটা কেকের ডেকোরেশন। বলতে গেলে এটা মনে হয় আমার পেজের সবথেকে জনপ্রিয় একটি কেক। তাহলে চলেন দেরি না করে ডেকোরেশনটি শুরু করা যাক। কেকটা অর্ডার করেছিল আমার রেগুলার একটা কাস্টমার। সে সবসময় আমার কাছ থেকে যখন কেক নেয় তখন এই সিম্পল কেকগুলাই চায়। আমার কাছেও ভালো লাগে সিম্পল কেকগুলা করতে, কারণ কোনো ঝামেলা নেই, অল্প টাইমেই কেকগুলা রেডি হয়ে যায়। তো আমি এখানে করছিলাম 1/2 পাউন্ডের একটি কেক। ওটাকে আমি 3টা স্লাইস করে কেটে নিয়ে তারপর বোর্ডে কিছুটা ক্রিম দিয়ে উপরে একটা স্লাইস দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম সুগার সিরাপ দেওয়ার পর দিয়েছি ভ্যানিলা ক্রিম। তারপর এটাকে একটু স্প্রেড করে তার উপরে আরেকটা স্লাইস করে দিয়ে দিয়েছি। সবগুলা স্লাইসে আমি একই প্রসেসে কোট করে নিয়েছি। তারপর উপরের স্লাইসটা দিয়ে আমি ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রাখবো, যাতে যে ক্রামগুলো আছে ওটা ভালো করে সেট হয়ে যায়। ফিনিশিংয়ের সময় যাতে ক্রামগুলো বেরিয়ে না আসে। ফ্রিজে সেট করার পর এরপর ফ্রিজ থেকে বের করে একটা পাইপিং ব্যাগের সাহায্যে পুরো সাইডে ক্রিম দিয়ে নিব। ইচ্ছা করছে কেকের সঙ্গে আমিও ওভেনের ভিতর ঢুকে বসে থাকি। আপনাদেরও কি সেরকমই ইচ্ছা করছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার ওখানে কেমন শীত পড়েছে। আমাদের এখানে একবার শীত পড়ে, একবার গরম, মানে ওয়েদারও আমাদের সাথে মজা নিচ্ছে। যাই হোক, আমার পুরাটা কেকে ক্রিম দেওয়া শেষ। এবার একটা প্যালেট নাইফের সাহায্যে পুরাটা সাইডে কিছুটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। এরপর একটি স্ক্রাপারের সাহায্যে আমি পুরো কেকটাই ফিনিশিং দিয়ে নিচ্ছি। স্ক্রাপার দিয়ে ফিনিশিং করতে বেশি সুবিধা হয় আমার কাছে। সাইডটা ফিনিশিং করা হলে আমি উপরেও কিছুটা ফিনিশিং দিয়ে নিব। উপরে আমি মোটামুটি একটা ফিনিশিং দিব, কারণ হচ্ছে আমি উপরের সাইডে একটা জিগজ্যাগ ডিজাইন করে নিব। কাস্টমার চেয়েছিল একদম লাইট ব্লু কালারের একটি ডিজাইন হবে, মানে শেডটা হবে একদম স্কাই কালারের। আমি সেই অনুযায়ী হোয়াইট ক্রিমে কিছুটা পরিমাণ ব্লু কালার অ্যাড করেছি, একদমই অল্প পরিমাণে, যাতে স্কাই কালারটা ভালোভাবেই আসে। স্কাই কালারটা আমি উপরে স্প্রেড করে দিয়েছি কিছুটা ঝিকঝ্যাক ডিজাইনে। এরপর ছোট একটা প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের বডিতেও কিছুটা পরিমাণ স্কাই কালার দিয়ে তারপর ওটা একটা স্ক্রাপারের সাহায্যে স্প্রেড করে দিয়েছি। তারপর ছোট প্যালেট নাইফ দিয়ে আমি নিচের সাইডটাও একটা ডিজাইন করে দিয়েছি। তারপর দিয়েছি কয়েকটা সুগার বল। কাস্টমার চেয়েছিল অনেক বেশি করে সুগার বল দিতে, আমিও আমার ইচ্ছা মতনই অনেক সুগার বল দিয়েছিলাম। তাহলে রেডি হয়ে গেছে আমার একদম সিম্পল একটি কেক ডেকোরেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।